তোমাদের আর মাত্র 26 ডেজ, 26 দিন বাকি আছে। এই সবে মাস পড়লো, এর মধ্যে 7 তারিখ হয়ে গেছে। আশা করি তোমাদের মাধ্যমিক প্রিপারেশন ফুল সুইং এ চলছে। আমি গত পর্বে বলেছিলাম তোমাদের দুটো লেটার দেব। দুটো লেটার বলতে 2 in 1, একের মধ্যে 2। পরীক্ষার মাত্র আর অল্প কয়েকদিন বাকি আছে। তোমাদের সুবিধের কথা মাথায় রেখে আমি এভাবে লেটার দুটো তৈরি করেছি। যেহেতু দুটোর সাবজেক্ট ম্যাটার একটু আলাদা, আর তার জন্য আমি কয়েকটা সেন্টেন্সে একটু পরিবর্তন এনেছি, আর সবই এক আছে। তোমাদের সাথে আমি সব সময় আছি, আমার সাথেও তোমাদের থাকতে হবে। আমি এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি মনে করি তাই তোমাদের কাছে সাবমিট করছি। আর তার জন্য তোমরা যাতে কোনো কিছু স্কিপ করে না যেতে পারো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো। তো শুরু করছি আজকের 2 in 1, একের মধ্যে দুটো লেটার। আমি ফার্স্ট লেটার পড়ছি। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিট অফ রিডিং ডিকশনারি। ডিকশনারি, বিশেষ করে ইংরেজি ডিকশনারি পড়ার কি বেনিফিট আছে, গুরুত্ব আছে, উপকার আছে, তাই নিয়ে একটা চিঠি তোমার বন্ধুর কাছে লেখো। পড়ার পাশাপাশি আগের মতোই আমি অন স্ক্রিন তোমাদের লেটার দুটো দিয়ে দিই। তোমরা ওখান থেকে দেখে স্ক্রিনশট নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সেও আমি লেটার দুটো ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। ডিয়ার টেটকু, ফর ইউর ইন্টেন্স কোয়ারি, তোর একান্ত আগ্রহের জন্য বা জানার জন্য, আই এম কনভিং ইউ, আমি তোকে জানাচ্ছি, দ্য বেস্ট ওয়ে অফ মেকিং আ সাবস্টেন্সিয়াল স্টোর অফ ইংলিশ ভোকাবুলারি। দ্য বেস্ট ওয়ে, সবচেয়ে ভালো উপায়, অফ মেকিং এ সাবস্টেন্সিয়াল স্টোর, একটা ঢের ভান্ডার মানে অগাধ ভান্ডার শব্দের, ইংরেজি শব্দের, ইংলিশ ভোকাবুলারি মানে ইংরেজি শব্দ, ইংরেজি শব্দের একটা অগাধ ভান্ডার গড়ে তোলার সর্বোত্তম যে উপায়টি, সেটা আমি তোকে কনভে করছি মানে জানাচ্ছি। টেটকু, why not read an English newspaper daily? কেন প্রতিদিন একটা ইংলিশ নিউজপেপার পড়ছিস না? I think there is no other option than reading a good dictionary daily. আমি মনে করছি একটা ভালো ডিকশনারি পড়ার কোনো অন্য বিকল্প নেই, মানে এটাই একমাত্র উপায়। This habit will certainly equip you, এই অভ্যাসটি নিশ্চয়ই তোকে সমৃদ্ধ করবে, সাজাবে বা সমৃদ্ধ করবে, ভর্তি করবে, with countless number of words, অগণিত শব্দ দিয়ে, with their meaning, তাদের অর্থ, প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, অ্যান্ড ইউজেস, এবং তাদের ব্যবহার, এটা দিয়ে তোকে ভর্তি করবে বা সমৃদ্ধ করবে। বাট ইউ শুড রিড এ ডিকশনারি থরলি, কিন্তু তোর একটা ডিকশনারি বা অভিধান পড়া উচিত পুঙ্খানুপুঙ্খভাবে। সেটা কিরকম? ড্যাশ দিয়ে বোঝানো হয়েছে, ফ্রম বিগিনিং টু ইটস এন্ড, এর শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যাট দিস, এর ফলে ইউ উইল ডেফিনেটলি বি বেনিফিটেড, তুই নিশ্চয়ই উপকৃত হবি, ইন ইউর অনকামিং মাধ্যমিক এক্সাম, তোর আসন্ন মাধ্যমিক পরীক্ষায়। অ্যান্ড ইউ উইল নেভার রান আউট অফ ওয়ার্ডস, এবং তুই কখনো শব্দ থেকে ফুরিয়ে যাবি না, মানে কোনো কিছু লিখতে গেলে কোথাও শব্দে তোকে আটকাবে না, শব্দ তোর মধ্যেই রয়েছে। ডিকশনারি যেহেতু তুই শিখছিস, শব্দ তোর মধ্যেই তৈরি হয়ে আছে, তুই অনর্গল যেভাবে কথা বলিস সেভাবে তুই লিখেও যেতে পারবি। আমি লাইনটি আবার পড়ছি। অ্যাট দিস ইউ উইল ডেফিনেটলি বি বেনিফিটেড ইন ইউর অনকামিং মাধ্যমিক এক্সাম, এর ফলে তুই নিশ্চয়ই উপকৃত হবি তোর আসন্ন মাধ্যমিক পরীক্ষায়। অ্যান্ড উইল নেভার রান আউট অফ ওয়ার্ডস, এবং তুই কখনো শব্দ ভান্ডারে ফুরিয়ে যাবি না, মানে শব্দ তোর মধ্যে আছে, তুই কখনো ফুরিয়ে যাবি না। while attending রাইটিং স্কিল, মানে রাইটিং স্কিল অ্যাটেন্ড করার সময় তুই কখনো শব্দ ভান্ডার থেকে আউট হয়ে যাবি না, মানে ফুরিয়ে যাবি না, শব্দ তোর মধ্যেই আছে, তুই কখনো ওখান থেকে ফুরিয়ে যাবি না। বিসাইডস দিস প্র্যাকটিস মাস্ট বুস্ট ইউর কমিউনিকেটিভ স্কিল, এছাড়াও এই যে প্র্যাকটিসটি, এই চর্চাটি তোকে বুস্ট করবে, মানে একটা গতি এনে দেবে তোর কমিউনিকেটিভ স্কিলে, তোর যে যোগাযোগের যে মাধ্যম, মানে অন্যের সাথে তুই কিভাবে ইংলিশে কমিউনিকেট করবি, যোগাযোগ করবি, যেটাকে আমরা স্পোকেন ইংলিশ বলি, স্পোকেন ইংলিশে একটা বুস্টিং পাওয়ার হিসাবে কাজ করবে। টেটকু, আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। টেটকু, আশা করি তুই ভালোভাবেই বুঝতে পেরেছিস, ফর ইউর ওন সেক, তোর নিজের স্বার্থে। টেক কেয়ার, ভালো থাকিস। ইয়োর সেভার, লিখে নিজের নাম লিখবে। আবারও বলছি, নাম লিখে কখনো সারনেম মানে পদবি ওটা যোগ করবে না, যেহেতু এটা পার্সোনাল লেটার। আর অন্যান্য আনুষঙ্গিক যেটা আমি আগে লেটারে বলেছিলাম ওভাবেই তোমরা পুট করবে। এই ছিল আমাদের প্রথম লেটার, বেনিফিট অফ রিডিং আ গুড ডিকশনারি, এর উপরে একটা লেটার। এবারে আমরা পড়ব বেনিফিট অফ রিডিং নিউজপেপার, সংবাদপত্র পড়ার উপকার। একইভাবে শুরু করেছি। ডিয়ার টেটকু, ফর ইউর ইন্টেন্স কোয়ারি, তোর একান্ত জানার জন্য, আই এম কনভিং ইউ, আমি তোকে জানাচ্ছি, দ্য বেস্ট ওয়ে অফ মেকিং আ সিভিক সেন্স, একটা
সিভিক সেন্স গঠন করার সর্বোত্তম উপায়টি তোকে আমি জানাচ্ছি। সিভিক সেন্স বলতে সামাজিক জ্ঞান যেটাকে আমরা বলি, অ্যান্ড ওপিনিয়ন এবং মতামত গঠনের যে সর্বশ্রেষ্ঠ উপায়, এটাও আমি তোকে কনভে করছি, মানে বলছি। টেটকু, ওয়াই নট রিড অ্যান ইংলিশ নিউজ পেপার ডেইলি? টেটকু, প্রতিদিন একটা ইংলিশ নিউজ পেপার কেন পড়ছিস না? I think there is no other option than reading a good newspaper daily. আমি মনে করি প্রতিদিন একটা ভালো নিউজপেপার পড়ার কোনো বিকল্প নেই। This habit will certainly equip you. এই অভ্যাসটি তোকে নিশ্চয়ই সমৃদ্ধ করবে with countless number of news, knowledge and information. প্রচুর পরিমাণে সংবাদ, নলেজ, জ্ঞান and information এবং তথ্য দিয়ে তোকে সমৃদ্ধ করবে। But you should read a newspaper that is completely impartial. কিন্তু তোর এমন একটা সংবাদপত্র পড়া উচিত যেটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, মানে কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট নয়। At this you will definitely be benefited. এর ফলে তুই নিশ্চয়ই উপকৃত হবি in building up your opinion, তোর মতামত গঠনে, while communicating with learned society. জ্ঞানী সমাজের, প্রজ্ঞাবান সমাজের সাথে কমিউনিকেট করার সময়, মানে যোগাযোগ করার সময় তুমি একজন ভদ্র সভ্য একজন শিক্ষিত মানুষের সাথে কথাবার্তা বলবে, তার সাথে কমিউনিকেট করবে, অবশ্যই তোমার প্রোফাউন্ড নলেজ থাকা চাই এবং এটা একমাত্র সংবাদপত্র সেই জ্ঞানটা তোমাকে প্রোভাইড করতে পারে। বিসাইডস, এছাড়াও দিস প্র্যাকটিস, এই যে চর্চাটি মানে সংবাদপত্র পড়ার চর্চা, মাস্ট বুস্ট ইউর কমিউনিকেটিভ স্কিল, তোর কমিউনিকেটিভ স্কিলটাকে বুস্টিং করবে। আগের লেটারের মতোই আমি লিখে দিয়েছি, অ্যান্ড রাইটিং স্কিল, এবং রাইটিং স্কিলটাকেও বুস্ট করবে। কি দিয়ে বুস্ট করবে? উইথ প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড ইনফরমেশন, প্রকৃত জ্ঞান এবং তথ্য দিয়ে। টেটকু, আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। টেটকু, আমি মনে করছি তুই ভালোভাবেই বুঝে গিয়েছিস। ফর ইউর ওন সেক, তোর নিজের স্বার্থে। টেক কেয়ার, ভালো থাকিস। ইয়োর সেভার লিখে নিজের নাম নিচে লিখবে। তো তোমরা দেখতেই পেলে এক লেটারের মধ্যে দুটো লেটার, সামান্য একটু আমি চেঞ্জ করেছি শুধু তোমাদেরই স্বার্থে, কারণ অল্প সময় আছে, তোমাদের এখন আর বেশি পড়ার সময় নেই, অল্প কয়েকটা দিন তোমাদের পরীক্ষার বাকি আছে। আর এই কথা মাথায় রেখেই আমি এভাবে তোমাদের জন্য দুটো লেটার তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, সর্বান্তকরণে আমি এটাই কামনা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।